জীবনটাও ঠিক তেমনই, যে অনন্ত জীবনের কথা আমরা যিশু থেকে শুনে এসেছি, তার শিশুদের কাছ থেকে শুনে এসেছি, বাইবেল থেকে আমরা পুরাতন নিয়ম নতুন নিয়ম থেকে পড়েছি, তা সেই প্রক্রিয়ার মধ্যে যখন না যাবো, তা সেইটা আমরা পাবো না। আমরা এই দেহ নিয়ে কখনো আশা করতে পারি না আমরা অনন্ত জীবন পাবো, পসিবল? আজকে এই ফ্যানটা চলছে, এর পিছনে শক্তি কাজ করছে। কি শক্তি? সেটা হাইড্রো ইলেকট্রিসিটি, আমরা বলি জলবিদ্যুৎ। তো জলটা কি করছে? জলের একটা স্রোত বইছে, সেই স্রোতের প্রভাবে টারবাইনটা ঘুরছে। আমরা সায়েন্স বলি মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি। তো আমরা প্রত্যেকে ঈশ্বরের সৃষ্ট একজন শক্তি, শুধু একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা এক শক্তি থেকে একটা অন্তরীণ শক্তিতে পূর্ণ হই, বা চেঞ্জ ট্রান্সফরমেশন হয়ে যায়। অ্যাকচুয়ালি খ্রিস্ট জীবন হচ্ছে লাইফ অফ ট্রান্সফরমেশন। আমরা যখন বলি আমি বিশ্বাসী, খ্রিস্ট বিশ্বাসী, মানে আমি একজন ট্রান্সফর্ম ব্যক্তি। আমি সেই মানুষ নেই যা ছিলাম আগে, যেটা আমাদের 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 নান্টু ভাই বলো না, আমি আগে কি ছিলাম, এখন আমি কি হয়েছি, তাই না? আমাদের বাসুদেব ভাই আসে, যারা আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়েছি, আমাদের কেউ হিন্দু থেকে, কেউ বৌদ্ধ থেকে, কেউ ইসলাম থেকে। তো কেন হয়েছি আর কি বা লাভ হলো? হয়ে লাভটা কি হলো না, আমরা আগে যেমন চলতাম, আগে হেভি মিথ্যা কথা বলতাম, খুব মিথ্যা কথা বলতাম। এখন মিথ্যা কথা বলতে পারবো? আগে চুরি করতাম, হয়তো এখন চুরি করতে পারবো? আগে ঠকাতাম বা সেই মানসিকতা কাজ করে ঠকাবো, এখন সেটা করতে পারবো? যে কাজ করতে আমি এখন সে কাজ করতে পারি না, তাই না? তো পরিবর্তন নূতন জন্মের পরে। তো যখন যিশুকে আমরা গ্রহণ করি, জীবনে নূতন জন্ম প্রাপ্ত হই। আর আমি জানি আমরা এখানে যারা যারা আছি সবাই নূতন জন্ম প্রাপ্ত, কারণ যিশু আমাদের মধ্যে আছে। কারণ যিশু যখন এসছেন আমাদের জীবনে, তিনি কিন্তু আমাদের জীবনে সত্য নিয়ে এসছেন, আমাদের মধ্যে নতুন জীবন নিয়ে এসছেন, পথ নিয়ে এসছেন, আত্মার ফল নিয়ে এসছেন, আত্মার শক্তি নিয়ে অনেক কিছু নিয়ে এসছেন। তিনি কিন্তু একা আসেননি। তিনি যখন এসছেন তার সঙ্গে শিষ্যদের নিয়ে এসছেন, তার সঙ্গে ভাববাদীদের নিয়ে এসছেন, তাই না? তার সঙ্গে অনেক আশীর্বাদ নিয়ে এসছেন। তো তাই তিনি বলছেন যে তোমাদের হৃদয় না হোক। তার মানে কি? যিশু প্রমিস করছেন যে আমাদের আমরা যারা বিলিভার, যারা আমরা বিশ্বাসী, যে স্বর্গে যে স্থান তোমাদের জন্য প্রস্তুত করেছি বা করতে গেছি, সেখানে তোমাদের একটা বাসস্থান নির্দিষ্ট আছে, সেখানে অনেক কমফোর্ট আছে। আজকে আমরা অনেক ক্লেশের মধ্যে দিয়ে যারা আমরা যাচ্ছি বা গেছি, আমাদের জন্য সেই কমফোর্ট রাখা আছে। আমরা একবার মনে করি লাসারের কথাটা, লাসার কত ক্লেশ পেয়েছিল পৃথিবীতে। সে যখন গেল মৃত্যুর পরে অব্রাহামের কোলে, ধনী বলছে দেখো তুমি তো অনেক সুখ ভোগ করেছো, ও তো সারা জীবন তো দুঃখ ভোগ করছে, ও এখন আমার পড়ে আছে। আর ধনী কি বলছে, লাসারকে বলুন একটু জল আঙুলে করে ডুবে এক ফোঁটা আমার দিতে। কিন্তু সে জানে না যে এই লাসার এবং ধনীর মধ্যে কতটা বিশাল গ্যাপ, জানে না। মনে হয় খুব যে এই তো কাছে, না তা না। অর্থাৎ বিশ্বাস এবং অবিশ্বাসের মধ্যে, বিশ্বাসী এবং অবিশ্বাসীদের মধ্যে, তো আমাদের এই যোহন 14:1-3 আমাদেরকে এইটাই শিক্ষা দেয়, বা এটা আমাদের মনে প্রেরণা দেয়। যিশু আমাদেরকে প্রমিস করছেন যে স্বর্গে আমাদের জন্য নিশ্চিন্ত জায়গা আছে। সেই নির্দিষ্ট জায়গা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল। আমরা হয়তো যেখানে থাকি সেখানে হয়তো আমরা রুম শেয়ার করি, সেখানে ইন্ডিভিজুয়াল স্পেস ফর আমাদের প্রত্যেকের জন্য আছে। আমরা যেহেতু খুলি আমাদের গীত সংহিতা 23:1-4, আমরা অনেকে জানি না, সদা প্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তারপরে আমরা গানও বুঝি, তাই না? গানের সুরটা তো আমার বাবারই দেওয়া। হ্যাঁ, 23:1-4। আর সেখানে লেখা আছে, যখন আমি মৃত্যু ছাড় উপত্যকা গমন করিব, তখনও অমঙ্গলে ভয় করিব না। আমার এটা খুব সচক্ষে দেখা। আমার বাবা দিনটা হচ্ছে 12ই মে, বাবা মারা যান রোববারে, শনিবার রাত। প্রচন্ড কষ্ট। আমি বাড়িতে সমস্ত ব্যবস্থা করেছিলাম, মানে একটা নার্সিংহোমে যা থাকে সব ব্যবস্থা আমি বাড়িতে করেছিলাম, আমাকে কোথাও না যেতে হয়।
কারণ আমার দাদা তো মারা গেছে, মা আর আমি স্কুলে চাকরি করি, তো তখন সম্ভব না বারবার নার্সিংহোম নিয়ে যাওয়া নিয়ে আসা। তো ওই সাকশন মেশিন ছিল, বাবার লাংস থেকে এরকম মোটা কফ আমি বার করছি, তো নিদারুণ যন্ত্রণা। সেই যন্ত্রণা আমি ফিল করতে পারি বাবা কি যন্ত্রণা পেয়েছে। কিন্তু সেই অবস্থায় মানে পরিস্থিতি বাবা বললো আমার জন্য প্রার্থনা করো। ওই প্রার্থনা করছি, বাবা হাসছে, মানে স্মাইলিং ফেস বাবাকে দেখছি, শুধু এইটুকু বললো বাপি, তখন গলার স্বর ছিল না, আমি এই পৃথিবীটাকে আর ভালো লাগছে না, আমাকে তুমি সমর্পণ করে দাও, আমি আর থাকতে চাই না, বাঁচতে চাই না। তো ওই সময় রাত 2:30 বাজে, তখন আমেরিকাতে আমার এক বোন ফোন করলো, ও মারওয়ারি বোন, নন খ্রিস্টান। সে আমাকে বলল, দাদা তুমি মন থেকে তুমি ত্যাগ করো, তুমি ত্যাগ করতে পারছো না, বাবা যেতে পারছে না। তো যখন এরকম শুনলাম, আমি সেদিনকে হাঁটু গেড়ে প্রার্থনা করলাম আর বাবাকে ঈশ্বরে সমর্পণ করলাম। আর তারপর দিন রবিবার বিকেল 4:25 বাবা চলে গেলেন। কিন্তু বাবা যখন চলে যাচ্ছেন তার আগের মুহূর্তে বাবা আমার সাথে কথা বলেছে। সেদিকে ঝড় হয়েছিল, আম পড়েছিল আমার বাগানে, আমি আম কুড়িয়ে আমের শরবত দই দিয়ে করেছিলাম, বাবাকে কিছু চাখিয়েছিলাম, হাসি মুখে বাবা খেলো, উনি পছন্দ করেন। হ্যাঁ, এতটুকু জাস্ট টেস্ট করলো, বলে তাও। তারপরে বাবা চলে গেলেন। বাবা মা ওই সময় খাবার বানাচ্ছিল, বাবাকে খাওয়াবে। আমি তারপরে বাবা যখন চলে গেল, এই প্রার্থনা দিয়ে মা তখন তো নিজেই ধরে রাখতে পারিনি, অন্য কথা। তো আমি দেখেছি যে এই নিদারুণ কষ্টের মধ্যেও মানুষ কি করে এত মুখটা এত সৌম্য খুশি কি করে থাকতে পারে, অনলি বিকজ যীশু খ্রিস্ট তার কারণ। সেই শান্তি ওই যন্ত্রণার মধ্যেও তিনি কিন্তু বাবাকে যন্ত্রণা পেয়েছেন। কিন্তু সেই অবস্থায় মানে পরিস্থিতি বাবা বললো আমার জন্য প্রার্থনা করো। ওই প্রার্থনা করছি, বাবা হাসছে, মানে স্মাইলিং ফেস বাবাকে দেখছি, শুধু এইটুকু বললো বাপি, তখন গলার স্বর ছিল না, আমি এই পৃথিবীটাকে আর ভালো লাগছে না, আমাকে তুমি সমর্পণ করে দাও, আমি আর থাকতে চাই না, বাঁচতে চাই না। তো ওই সময় রাত 2:30 বাজে, তখন আমেরিকাতে আমার এক বোন ফোন করলো, ও মারওয়ারি বোন, নন খ্রিস্টান। সে আমাকে বলল, দাদা তুমি মন থেকে তুমি ত্যাগ করো, তুমি ত্যাগ করতে পারছো না, বাবা যেতে পারছে না। তো যখন এরকম শুনলাম, আমি সেদিনকে হাঁটু গেড়ে প্রার্থনা করলাম আর বাবাকে ঈশ্বরে সমর্পণ করলাম। আর তারপর দিন রবিবার বিকেল 4:25 বাবা চলে গেলেন। কিন্তু বাবা যখন চলে যাচ্ছেন তার আগের মুহূর্তে বাবা আমার সাথে কথা বলেছে। সেদিকে ঝড় হয়েছিল, আম পড়েছিল আমার বাগানে, আমি আম কুড়িয়ে আমের শরবত দই দিয়ে করেছিলাম, বাবাকে কিছু চাখিয়েছিলাম, হাসি মুখে বাবা খেলো, উনি পছন্দ করেন। হ্যাঁ, এতটুকু জাস্ট টেস্ট করলো, বলে তাও। তারপরে বাবা চলে গেলেন। বাবা মা ওই সময় খাবার বানাচ্ছিল, বাবাকে খাওয়াবে। আমি তারপরে বাবা যখন চলে গেল, এই প্রার্থনা দিয়ে মা তখন তো নিজেই ধরে রাখতে পারিনি, অন্য কথা। তো আমি দেখেছি যে এই নিদারুণ কষ্টের মধ্যেও মানুষ কি করে এত মুখটা এত সৌম্য খুশি কি করে থাকতে পারে, অনলি বিকজ যীশু খ্রিস্ট তার কারণ। সেই শান্তি ওই যন্ত্রণার মধ্যেও তিনি কিন্তু খ্রিস্টের শান্তি তিনি পেয়েছেন। তিনি উপলব্ধি করেছেন, তিনি জানতেন যে আমি এখন যাচ্ছি খ্রিস্টের কাছে, আমার প্রভুর কাছে যাচ্ছি। আমি বিশ্বাস করি, আমি জানি কাকার ক্ষেত্রে একই জিনিস আমি উপলব্ধি করেছি। কাকা প্রভুকে অত্যন্ত ভালোবাসতেন, দিবারাত্র তিনি প্রভুকে নিয়ে থাকতেন। যখনই আমাকে ফোন করতেন, প্রভু ছাড়া কোনো কথা উনি বলতেন না, প্রার্থনা ছাড়া উনি কোনো কথা বলতেন না। অন্যদের খবর নিতেন, ও কেমন আছে, সে কেমন আছে, তুমি কি জানো, একটু খোঁজ নিও, এই সব কিন্তু খ্রিস্ট কেন্দ্রিক। তাই এই জিনিস, এই পথটা খুব খাটে যে আমার পক্ষে জীবন খ্রিস্ট মরণ লাভ, বাবার পক্ষে জীবন খ্রিস্ট মরণ লাভ, আমার পক্ষে জীবন খ্রিস্ট মরণ লাভ, এই পথগুলো এদের জন্য খাটে, এই বিশ্বাসীদের জন্য খাটে। হ্যাঁ, তো এখানে কি লেখা আছে যে সদাপ্রভু আমার পালক, আমার গীত সংগীতা 1-4 পড়ছি। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না, তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ান করান।
তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান, তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন। তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না। তো এই যে অংশটা পড়লাম, এখান থেকে আমরা কি উপলব্ধি করি সেটা হচ্ছে গীত রচক তিনি কি বোঝাতে চাচ্ছেন যে আজকে যে কাকিমা আজকে একা হয়ে গেছে, কাকিমা যেন সান্ত্বনা, এটা সান্ত্বনার পক্ষ যে তা কখনো অভাব হয় না। কেন? কারণ সদাপ্রভু তার সঙ্গে সঙ্গে আছে। কাকুর জন্য কি সান্ত্বনা ছিল? যে যখন আমি মৃত্যুর ছায়ার উপর থেকে গ্রহণ করবো, তখনও অমঙ্গলের ভয় করবো না, কারণ মঙ্গলময় ঈশ্বর তার সঙ্গে আছেন। আজকে এই একই পথ আমাদের প্রত্যেকের জন্য উৎসাহের, কারণ আমরাও আজকে হয়তো অমঙ্গল নেই আমাদের জীবনে, ঈশ্বর অনুগ্রহ, কিন্তু আগামীকাল আসবে, কারণ ওটাও নিশ্চিত করা আছে। হ্যাঁ, যে অমঙ্গলের মধ্যে যেতে হবে। পরীক্ষার মধ্যে দিয়ে না গেলে আমরা নেক্সট ক্লাসে উঠতে পারবো না। পরীক্ষায় পাস করতে হবে, পরীক্ষা আসবে, হ্যাঁ, কিন্তু পরীক্ষায় পাসও করতে হবে। আমরা নেক্সট পদে যাই, 2 করিন্থীয় 1:3-4। সেখানে আমরা কি দেখি? ধন্য হ্যাঁ 3-4, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা। কার পিতা? আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা। তিনি করুণার সমষ্টির পিতা। তিনি সরি, আমার চোখের প্রবলেম হচ্ছে, 3-4 পদ। হ্যাঁ, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি করুণা সমষ্টির পিতা এবং সমস্ত সান্ত্বনার ঈশ্বর। সমস্ত সান্ত্বনার ঈশ্বর। আর তিনি আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমাদিগকে সান্ত্বনা করেন, যেন আমরা নিজে ঈশ্বর দত্ত যে সান্ত্বনা প্রাপ্ত হই, সেই সান্ত্বনা দ্বারা সমস্ত ক্লেশে পাত্রদিগকে সান্ত্বনা করিতে পারি। আমেন। এই পদটা আমি কেন পড়লাম? এটা আমাদের জন্য পড়লাম, কারণ কি আমি দেখেছি আমার বাবাকে কাকাকে দুজনেই ক্যান্সারে আক্রান্ত ছিল। ওকে, আর ক্যান্সার যন্ত্রণা তারাই জানে যারা ভোগে। আমার বাবা কেমোথেরাপি রেডিয়েশন থ্রুতেই গেছে বোম্বেতে, 2 বছর চিকিৎসা হয়েছে। তারপরে বাবার ক্যান্সার ছিল প্রায় 20 বছর ধরে, ধরুন ম্যালেরিয়া তারপর থেকে, কিন্তু 2008-এ ওটা ফুটে বেরোলো। তারপরেও 10 ইয়ার্স এই সান্ত্বনাটা কি একবার বলো। এই যে তিনি আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমাদেরকে সান্ত্বনা করেন। আজকে এই যে এত ক্লেশ ইনি পেলেন, কাকিমা জানে, কারণ কাকিমার সঙ্গে সঙ্গে ছিলেন। যে কষ্টটা কাকিমা দেখেছে, কাকু পেয়েছে, কিন্তু কখনো কমপ্লেন করেনি। কেন বলেছে? কখনো কমপ্লেন করেন কেন? কারণ ঈশ্বরের বাক্যের সান্ত্বনা তার সঙ্গে ছিল। আমার বাবা কখনো কমপ্লেন করেনি, কারণ ঈশ্বরের বাক্যের সান্ত্বনা তেমন ছিল। আমি দেখি যখন হসপিটালে যাই, লোকে চিল্লাচ্ছে, চিৎকার করছে, বাঁচাও, কত রকম আওয়াজ, হ্যাঁ, গোগানি শব্দ, তাদের মুখে কোনো আওয়াজ পাইনি। কারণ ওই শক্তি, যে ঐশ্বরিক সান্ত্বনা, যে